খালি উঠে নিয়ে আইছি কাটাখালি মোড়েরটা। আমি খবর পেলাম যে একজন আমার কইল কি যে তোর বাইরে মিরে মাইরে ফেলা দিতেছে। আমি গাড়ি নিয়ে কাটাখালিতে জামতলাতে যাইতেছি, বলে যে তোর বাইরে মাইরে ফেলা দিতেছে। আমি আগে যা দেখেছি শেখলাই করে দিয়েছি, কোনো লোকজন দেখলাম না। তারপর আমি যখন ধরে আনবে গেলাম তখন লোকজন আসিল, কিন্তু কেউ আমার ধরে উঠে দিতেছে না। আমি হ্যাঁসরা পেয়েছে টাইনে টুনে উঠে নিয়ে ওবের ওই গলা পেয়েছে পোজ দরটা দেখলাম। আর এই বুড়ি বাইক না গুলি যে করছে কি না করছে তাও জানি না। হয়তো কাটাখালি এখন গেলি পারে শুনবে পারবো। ইন্তাদুল্লির চার দোকানের সাইডিল আমি পাচ্ছি, তো দোকান পাশাটির সামনে রাস্তার ডাল, এই দোকান পাশাটির সামনে দোকান আছে, তো দোকানের সামনে। আমার একজন কইল কি যে হাসপাতালে নিয়ে যাবাইছে যেতে পারে, কিন্তু আমি তো ওই ঠেকা ধরে নিয়ে আছি, এক রিক্সাওয়ালার গাড়ি চালা নিয়ে আছি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আমার ভাই ঘোরাফেরার চাকরি করতো, আগে ব্যবসা বাণিজ্য করছে। এই আমলিকির সরকার আসলে পরে এই আমলিকির লোকজনের সাথে কাটাখালি যে আমলিকির লোকজন থাকে ওদের সাথে চলাফেরা করে। এই চাকরি তারপরে অসুস্থ, এত কোনো কাজকর্ম করে করে না, অসুস্থ। তো এটা আমার মনে হয় যে ফরিদপুর ডাক্তারের কাছে গেছিল, সকালবেলা মনে হয় গিয়েছে, আসে নামছে ওই জায়গা আর মনে হয় ধরছি। মানে ছেলে মেয়ে কয়জন? এটা হলো আমার অনুভব করতেছি। ছেলে মেয়ে কয়জন? উনি বিয়েই করে নেই, বিয়ে করে নাই না সরবরাহ। কতদিন আগে ছিল ওইটা? এইটা তাও আমলি ক্ষমতা এসে তারপরে তো বাদ দিছে। বাদ দিয়েছে, আগে ছিল না? আগে ছিল। সুশীল সরকার নামে একজন মৃত রোগী সন্ধ্যা 7টার দিকে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। আমরা তাকে মৃত ঘোষণা করি এবং পুলিশকে খবর দিই। এই মৃত রোগীটির গলায় কয়েকটা কোপের দাগ ছিল এবং পেটেও কোপের দাগ রয়েছে এবং সেখানে গুলিও থাকতে পারে, তবে এটা নিশ্চিত নয়। পোস্টমর্টম করার পরে নিশ্চিত হওয়া যাবে। আজকে সন্ধ্যা 7 ঘটিকার সময় আমার মোবাইল ফোনে একটা বার্তা আছে যে কাটাখালী এলাকায় একজন লোককে কুপিয়ে এবং গুলি করে হত্যা করার চেষ্টা করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আমি আমার মোবাইল টিমকে পাঠাই উক্ত স্থানে, এবং ওখানে যেয়ে তাকে না পেয়ে তাকে স্থানীয় কিছু লোকজন জানান যে তাকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে, গণধর হাসপাতালে। এবং আমরা ওখান থেকে হাসপাতালে আসি। হাসপাতালে এসে কর্তব্যরত চিকিৎসক আমাদের জানান যে তার মৃত্যু হয়েছে। তো আমরা এখানে লাশের শ্রোতাল করছি এবং লাশের আনুষ্ঠানিক কাজকর্ম শেষ করে রাজবাড়ী সদর হাসপাতালে মর্গ বিতরণের ব্যবস্থা করছি আর কি। উক্ত বিষয়ে অর্থাৎ ভিক্টিমের বিষয়ে আরও জানা যায় যে তার নামে 5টি মামলা আছে, যার মধ্যে 3টি অস্ত্র মামলা, 2টি মার্ডার মামলা। এবং এই বিষয়ে দুষ্কৃতিকারী যারা আছে তাদের ধরার চেষ্টা অব্যাহত আছে, শনাক্ত করার চেষ্টা অব্যাহত আছে। আমাদের অভিযান চলমান আছে। চরমপন্থীর অভ্যন্তরীণ কোন দলে হতে পারে আমরা ধারণা করছি। কিছু আমাদের অর্থাৎ লোক মারফত আমরা জানতে পারি যে তিনি চরমপন্থী দলের সদস্য ছিলেন। মৃতের ধরনটা হচ্ছে তাকে তার বাম পাশের চোয়ালে কোপের দাগ আছে এবং ডান পাশের চোয়ালে কোপের দাগ আছে এবং বাম পাশে পাঁজরে গুলির মতো সদস্য মনে হয়, কিন্তু এটা কি গুলি কিনা ডাক্তার রিপোর্ট ছাড়া বলা যাবে না আর কি।